নিয়ে গেছে এই ভুট্টা আজকে নিয়ে গেলাম না, আর খুলতেছে অন্য অন্য সবাই বলতেছে এটা ফির কোন জাত। একদম 50,000 টাকা নিয়ে আসছিল, আমি বললাম ভাই বীজ নেই, আপনারা আসেন আমি 40টা কৃষক আপনাকে দিয়ে দেবো অ্যাডভান্স। আমরা দাঁড়িয়েছি হচ্ছে মতিয়ার চাচার জমিতে। মতিয়ার চাচা আমাদের এই ভুট্টাটা করছে, এটা হচ্ছে ইউনাইটেড 55 হাতি মার্কা। তো মতিয়ার চাচার কাছে আজকে আমরা আসছি হচ্ছে এই ভুট্টাটা সম্পর্কে খোঁজ খবর নিতে। এর আগেও বেশ কয়েকবার আমরা এখানে অবজারভেশনে আসছিলাম। তো মতিয়ার চাচার কাছে আজকে আমরা এই ভুট্টা সম্পর্কে আলোচনা করব, আসলে ভুট্টাটার মানে বৈশিষ্ট্য বা ভুট্টার গুণাবলী গুলা কি কি। তো মতিয়ার চাচা কেমন আছেন? আল্লাহর রহমত বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মতিয়ার চাচা আপনি তো এই ভুট্টাটা আবাদ করেন বেশ। না, এটা আমার আপনার কাছ থেকে 3বার থেকে নেওয়া। হুম। তা আল্লাহ দিলে ভালো পাইছি। গতবার আমার শতকে 1 মণের বেশি আসছিল, 40 কেজি শতকে বেশি আসছিল। তো এবার তো আল্লাহ করে আশা করি আরো ভালো হয়েছে এবার। মানে শতকে 40 কেজি 40 কেজির বেশি আছে গতবার আসছিল এই ভুট্টায়। আমার এখানকার কৃষকরা একটু আগ্রহ হয়েছে এই কৃষকটা আমাদের আবাদ করার জন্য। আমি এবারকে আরো দিছি, ওই যে 15 কেজির মতো নিলাম না, পরে ওরা সবাই আসতে এসেছিল কাজ কামের জন্য, ওরা আর কি আগ্রহ খুব এই ভুট্টাটা নেওয়ার জন্য আগ্রহ খুব। আমি আর আগে গেছিলাম ওই যে তোমার ওই যে সিনজার কোম্পানির, আচ্ছা, ওই 77 বীজ গেছিলাম, এটা গেছিলাম। তারপরে আর কি কি জাত গাছ? আর একটা গেছিলাম পাউনিয়া, এই দুটাই গেছিলাম। তারপরে আমাদেরটা এইটা হাতি মার্কা ইউনাইটেড এইটা 3বার থেকে করতেছি। 3বার থেকে এইটা ওগুলা বাদ দিয়ে এইটাই প্রথমবার যখন করছেন একটু ভয় লাগে নাই? না 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 না, আমি বিশ্বাস করিয়ে নিয়েছিলাম। আমার যখন খেত দেখছি আমার এই ভুট্টাটা নিচে ধরে, নিচে ধরাতে সাপোর্ট টাপোর্ট যা কিছু এটাতে একটু হয় না, মানে উপরে ধরলে পড়ে যাওয়ার সম্ভব থাকে। হ্যাঁ, ইতিমধ্যে তো আর পাউনিয়া ভুট্টাটা অনেক উঁচা হয়, উপরে ধরে। কিছুদিন আগে তো একটা বিশাল একটা ঘূর্ণিঝড় হলো, বিশাল ঘূর্ণিঝড় হলো, তাই পরের দিন ওই যে আগা দিনও কিছু হয় না, ওই বড় ঘূর্ণিঝড় বহু গাছপালা বসে। পরের দিন সন্ধ্যের সময় যে বৃষ্টি হয়, মাটিটা একটু নরম হয়েছিল, হয়তো 4টের সময় যে বৃষ্টি, তাই একটু গাছ হালছে, সামান্য কিছুটা হালছে। আল্লাহর রহমতে আমার ক্ষতি হয় নাই। যেটা হয়েছে আল্লাহর বলা যাবে না। এই ভুট্টাটা হলো কি, যত গাছ, এই যে আমি গাছ ধরি দাঁড়ায় আছি, গাছটা হলো এটা হলো নিচে গোড়া মাটি আছে, মানে যে শিকড় আছে, শিকড়টা চতুর্দিকে আছে এবং গাছটা পুরো শক্তি নিয়ে আছে। আর শক্তি এই কারণে ভুট্টাটা 3.5 ফিটের মধ্যেই ধরে, 3 থেকে 3.5 ফিটের মধ্যে। উপরে কোনো আর ভার নাই, সব ভারটা নিচে মাঝখানে। এই জন্য ভুট্টাটা পড়ার ঝুঁকি কম, যতই বাতাস আসুক। হ্যাঁ, পানি জৈব দশা হইলে একটু, মাটি নরম হইলে একটু পরে, কিন্তু মাটি নরম না হলে ভুট্টা সহজে পড়বে না। না, মাটি নরম না হলে সহজে পড়বে না। আচ্ছা, আপনার বাজারে যখন এই ভুট্টাগুলো আপনি যখন বিক্রি করেন, এই মানে তখন আপনার কিরকম, মানে মানুষ কিরকম বলে ভুট্টাটা সম্পর্কে? গতবার আমার এই ভুট্টাটা বাড়িতে চাতালে থেকে ভিআইপি শাহাদাত সম্পন্ন নিয়ে গেছে। আমার মানুষের চেয়ে আমাকে 10 টাকা বেশি রেটে দিচ্ছে, আমার বাড়ির থেকে নিয়ে গেছে। মানে কালার পছন্দ হয়েছে খুব। আমাদের বাড়িতে একটা নিয়ে গেছে এই ভুট্টা, আজকে নিয়ে গেলাম না, আর খুলতেছে অন্য অন্য সবাই বলতেছে এটা ফির কোন জাত। এই খুলতেছে না, আপনার এটা কোন জাত, মানে এই জাত। প্রথম বছর এই অঞ্চলে শুধু আপনি আমি করছেন। হ্যাঁ, এবং আমরা দ্বিতীয় বছর যেটা দেখতে পারছি যে আপনার দেখা দেখি অনেকে বলছে যে ওই মতিয়া চাচা গতবারও কিছু করছিল, সেই জাতটা দেও, আমি দিছিলাম। হ্যাঁ, এবং এবার আবার আকর্ষণ বেশি হয়েছে। আচ্ছা, এমনও তো আপনি আমি আপনার কাছে পাইছি যেটা হচ্ছে অনেকে আপনাকে টাকা দিয়া গেছে, আপনি আমাকে। হ্যাঁ, ওই যে হিন্দু টাকা দিয়ে গেল আমার, মানে আপনার কাছ থেকে। কি ঘটনা ঘটছিল একটু বলেন তো? যে বীজ নেওয়ার জন্য আগাম আমি গেলাম, পাওয়া যায় না বীজ, এই বীজটা কম। তখন আরো তো অনেক লোক আসছিল, বা একদম 50,000 টাকা নিয়ে আসছিল। আমি বললাম ভাই বীজ নেই, তোমরা বললেন বা বীজ নেই। 50,000 টাকা অ্যাডভান্স দিয়া বীজ নেওয়ার জন্য টাকা দিতে চাইছে। হ্যাঁ, হিন্দু চেহারা। আমি বললাম বাবু বীজ দিয়ে নেই। তার মানে এই ভুট্টার মানে ওনার দেখা দেখি, ওনার কালার এবং এর মোচা, এর রেকেজ, বিভিন্ন এর গুণাবলী, যেমন গাছের ওনা বলতেছে যে 3 ফিট 2 ফিটের মধ্যে গাছের এই মোচা 3.5 ফিটের মধ্যে আসতেছে, যার ফলে ঝড় বৃষ্টিতেও মোটামুটি গাছ পড়ে না। তো এর বিভিন্ন গুণাবলীর কারণে এই ভুট্টাটা মানে গ্রাহক পর্যায়ে যারা আশেপাশে যারা ভুট্টাবাদী আছে, তারা ওদের সমস্ত জাত বাদ দিয়ে অ্যাডভান্স আমাদের মতিয়া চাচাকে করতে চাইছে, কিন্তু তিনি অনেকের হয়তোবা বীজ দিতে পারছে এই বছর, যদিও একটু বীজের সংকট ছিল। যাই হোক, আমরা এবারকে ওরা সদস্য হবা চাইতেছে, যদি আপনারা চান তাহলে যেভাবে সুবিধা হয় আপনাদের এই সময় কাজ কাম বেশি, তো কয়দিন পরে যদি ডাকেন আসেন, আমি এখানে মিটিং দেবো, এই জমিতেই একটা মিটিং দেবো, এখানেই থাকবেন, নাহলে বাজারে থাকবেন। আমি শুধু যারা আবাদ করবে সেই কৃষকের আপনি সদস্য হবেন, যারা আবাদ করবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব।
আর আপনার এই যে ভুট্টা গুলা যে এটা কয়টা লাইন করলেন? আমি তো গণি নেই বাবা। এখানে এখানে আমরা লাইন গুনছি হচ্ছে 3 3 6 3 9 3 15 16টা লাইন। 16টা, এটাতে 16টা আছে 3 এবং 3 আমরা কিন্তু 6 পাশাপাশি দুইটা দেখতে পাচ্ছি, 3 9 দুটাতে মোটামুটি কাছাকাছি মনে হচ্ছে। এরকম হ্যাঁ, হবে, আর মোচাগুলো প্রায় এক একটাই আপনার 8 ইঞ্চি, নিম্ন হলে 7 ইঞ্চি। নিম্নে 8 ইঞ্চি, হয়তো বা আর একটু বেশি হবে, কম না। তো এভারেজে আমরা আশা করি প্রতিটা মোচা থেকে কত আসবে? 300 গ্রাম বা 250 গ্রাম? নিম্ন হলে 250 গ্রাম কম মনে থাকবে, 250 বেশি হবে, মানে 250 একটু কম হবে, 250 কম মিনিট থাকবে। 250টা একদম কমন জিনিস। এটা 250 থাকবে, 250 অথবা 250 বেশি থাকবে, উপরে, নিচে না। আর আমরা রেখে যে ছোট হয় তাও 200 নিচে আসবে না। ইতিমধ্যে আমরা একটা এই যে ভিতরের যে হ্যাঁ। শলাটা থাকে রেখে, এইটা আসল ভুট্টা মানুষ নেয় কেন জানেন? এইটা যে মদিনাটা আমরা বলি, মদনা, মদনা, হ্যাঁ, এই মদনাটা যার মোটা হয়, ভুট্টাটা দেখা যায় ফোলা খোলা, ছিবি বিশাল দেখা যায়, কিন্তু কাজের কাম নাই, ওজন নাই। এইটাই হলো মোটা। আর আমাদের এইটা হলো, এটা চিকন, আমার দানাটা হলো মোটা। এটা দানা মোটা এবং এইটা হলো চিকন, লাল রঙের, লাল রঙের, একদম লাল। আর একটা জিনিস হচ্ছে, এটা আমরা ওজন দিছি কিছুক্ষণ আগে, সেখানে আমরা এটার ওজন পাইছি হচ্ছে মাত্র 47 গ্রাম। তো আমরা এভারেজে 50 গ্রাম থেকে 50 গ্রাম ধরি। 50 গ্রামও যদি এটার ওয়েট হয়, এটা আসলেই এখনো কাঁচা অবস্থায় আছে, আরো শুকাইলে তো হয়তো বা আরো কিছু কমবে। এবং আমরা জমিতে যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি সব ভুট্টা সমান সাইজ, খুব একটা মানে কম বেশি বলা যায় না। মুরব্বী উনি বললেন যেটা, যে আর 250 থেকে মানে মিনিমাম 250 গ্রাম থেকে শুরু করে, জমির জোর হিসাবে আর কি, জোর যতটুকু যেখানে আছে সেই হিসাবে হয়তো বা 250 থেকে 350 গ্রাম পর্যন্ত ইয়া পাওয়া যাচ্ছে, নিম্নে পাওয়া যাচ্ছে। যাই হোক, আপনি যে আবাদ করছেন, কতটুকু আপনি সন্তুষ্ট এই ভুট্টাটাতে আবাদ করে? আশা তো করতেছি গতবার আর কি ফলন বেশি পাবো, কিছু বেশি পাবেন আল্লাহর রহমত। তাতে আপনারা আনুমানিক দনে আপনি কতটুকু ফলন পাইতে পারেন? গতবার তো 25 মন পর্যন্ত, 28-30 মন আশা করতেছি। আচ্ছা, আপনি কিন্তু এটা শুকানোর পরের হিসাব করতেছেন, শুকনো আর একদম 14%, একদম 14 মানে 14% হ্যাঁ, শুকানোর পরে আপনি হিসাবটা করতেছেন। হ্যাঁ। তাহলে আপনি আনুমানিক যদি 32 মনও আপনি পান, তাহলে বাজার কিরকম বর্তমানে? বর্তমান তো এখানে কিনতেছে 26.5 টাকা কেজি, আর ওয়েট ভালো ভুট্টা 27 টাকায় কিনতেছে, 27 টাকা পার কেজি। তাহলে আপনার মোটামুটি বলা যায় যে 1080 টাকা বা এরকম আসে। কয়দিন 1200 ছিল, 1200 টাকা বাজার তো কম বেশি হয়। আচ্ছা, আপনার এখন যারা আগের বছর এরকম আপনার কাছে চাইছে, আপনি তো অনেক মানুষকে এই ভুট্টা নিয়ে দিচ্ছেন, এই বছরও যদি কেউ বলে যে আমার এই ভুট্টা লাগবে, বলতেছে তো আমার মনে হয়, হ্যাঁ, কেউ কি বলছে এই পর্যন্ত যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা জমি দেখছে? আপনারা আসেন, আমি 40 টা কৃষক আপনাকে দিয়ে দেবো অ্যাডভান্স। ওরা মানে এই ভুট্টা নেওয়ার জন্য, এই ভুট্টাই নেওয়া যায় এখনো, মানে এই ভুট্টাই নেওয়ার জন্য। তাহলে আপনার আমার এই ভুট্টাটা আলু খেতে গেছে একজন, ও কালকে ডাল কাটছে, কাঁচায় আছে গাছটা, ওটা আর এখান থেকে অল্প একটু দূরে আমার এই পরে আমি দিয়েছিলাম, পরে গেছে, ওটা আলু খেতে গেছে, ওটা কাঁচা আছে, কালকে ওরা ইয়ে করে দিছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে যারা আপনার এই ভুট্টাটা চায়, আপনি তো তাহলে তাদেরকে হ্যাঁ অবশ্যই উৎসাহিত করবেন। একজন যদি ফলন ভালো পায় তাহলে তো দেওয়া লাগবে, আর মানুষ কৃষক খোঁজে যেখানে বীজ ভালো পায়, মান ভালো পায়, ক্ষতি হয় না। আপনার এই মন মানসিকতা, এই জন্য আমি হোক ব্যবসা করবে, তো আমি এটা তো একটা ব্যবসা, বিশ্বাসের উপর সবকিছু। আপনাদের আমি প্রথমবার নিছি বিশ্বাসের উপর। না, ঠিক আছে, আপনার এই মন মানসিকতা, আপনার যে উদারতা, এটাকে আমরা সম্মান জানাই। আর একটা জিনিস হচ্ছে, আপনি এখন এই যে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনার এই লাহিড়ির হাট অথবা বদরগঞ্জ বা এর আশেপাশে যারা ভুট্টা আবাদ করে, এদেরকে আপনি কি বলতে চান? সবাইকে আমি ভালো বলছি, ভুট্টা ভালো, মানে এই ভুট্টা কি তারা আবাদ করতে পারবে? এটা একটু অবশ্যই, আপনি কত যদি 2-4 টন বীজ দেন তো আমি সেল করে দেবো। না মানে আপনি কি উৎসাহিত করবেন যারা? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই, অবশ্যই। এখানে মনে করেন একটা কৃষক যদি লাভ পায়, আমার রসুলায় কি কোম্পানির রসুলায়, তা তারা লাভবান হবে। কৃষক তো চায় যেখানে ভালো সেখানেই নেবে। অনেক ধোকাবাজি কোম্পানি আছে, 1000 টাকা 1200 টাকা কেজি নিচ্ছে, আমার ভুট্টাই হয়নি। আছে এরকম? হ্যাঁ হ্যাঁ, এইবারেই হচ্ছে। যাই হোক, এরকম আছে আমাদের। সেদিন তো এক হিন্দু আসি কয়, জমিত কয়, কাকা আমার কাছে 1100 টাকা নিল কাকা, 1000 টাকা নিল কাকা, কি করলো? আমাদের ওই প্যাকেট বাড়ির মধ্যে, আপনি যদি 3 বছর পর আসি যান তাও পাবেন, ওই প্যাকেট আমার বাড়ির মধ্যেই আছে, সব প্যাকেট আছে, যত্ন রাখি, হ্যাঁ যত্ন, যেন নাম না বলে, এই প্যাকেট গুলো আছে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সর্বশেষ যেটা হচ্ছে যে আপনারা এইভাবে
মানে লাভবান হইলে আমাদেরও আসলে খুব ভালো লাগে। ইউনাইটেড এর পক্ষ থেকে আপনাকে একটা সামান্য একটা আমরা উপহার দেব, তো সেই উপহারটা আপনার হাতে আমি তুলে দিচ্ছি।